বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস হচ্ছে এটা আমার 11 নম্বর ক্লাস। ইতিমধ্যে আমি এটার উপর 10টা ক্লাস করেছি। আশা করি আপনারা দেখেছেন। এগুলো ধারাবাহিক ক্লাস, পডকাস্ট থেকে অথবা এক থেকে দেখতে হবে ধারাবাহিকগুলো। আজকে আমি নতুন একটা নিয়ম আলোচনা করবো বন্ড ভ্যালুয়েশনের, এবং ওই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো সলভ করব। আর বন্ড ভ্যালুয়েশন যারা এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের ফ্রিলিতে রয়েছে, যারা বিবিএ অনার্স পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্টে তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে, আর বিবিএ অনার্স যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছেন তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। এটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রতি বছর একটা অঙ্ক আসে বা দুইটা অঙ্ক আসে। এটা আমার তাহলে 11 নম্বর ক্লাস শুরু করতেছি। আজকে দ্বিতীয় রুলস। আজকে যে রুলসটা আলোচনা করবো সেটা হচ্ছে মেয়াদপূর্তিতে বন্ডের উপার্জন হার। মেয়াদপূর্তিতে বন্ডের উপার্জন হার, এটাই আমরা আলোচনা করব। ইল্ড টু ম্যাচুরিটি, যেটাকে ইংরেজিতে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি, সংক্ষেপে ওয়াইটিএম অন বন্ড। ইল্ড টু ম্যাচুরিটি মূলত দুইভাবে বের করা যায়। কোয়েশ্চেনের মধ্যে আমি আপনাদের কোয়েশ্চেন দেখে জিনিসটা বলে দেব দুইভাবে, মানে কিরকম কিরকম। প্রথমত এর আগে আমরা আমাদের যে জিনিসটা জানতে হবে ইল্ড টু ম্যাচুরিটি কি বা মেয়াদপূর্তিতে বন্ডের উপার্জন হার কি, সেটা আমরা জানবো। সেটা জানার জন্য আমরা এখানে দেখতেছি বিনিয়োগকারীগণ বাজার মূল্যে বন্ড ক্রয় করে। বাজারে যে দামে বন্ড কেনা বেচা চলতেছে ওই মূল্যে বন্ডটা ক্রয় করে। ক্রয় করার পরে কি নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে। ক্রয় করে কি জন্য? সে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী আয় আশা করে। সুতরাং কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে, যে বাজারে যে দাম থাকবে সেই দাম অনুযায়ী বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত আর মালিকানা সংরক্ষণ করে। যতদিন মেয়াদ থাকে, আমরা জানি এটা ইয়ার থাকে, যত বছর মেয়াদ থাকে তত বছর পর্যন্ত ওরা ধরে সংরক্ষণ করে। যে হারে আয় পায় তাকে ইল্ড টু ম্যাচুরিটি বলে। যত বছর মেয়াদ থাকে তত বছর পর্যন্ত ধরে রেখে যে আয়টা পাবে সেই প্রতি বছর ওই আয়টাকে ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে উপার্জন হার বলে। এটা মুখস্থ করে ফেলবেন, এটা 1 নম্বরে থাকে। 1 নম্বরের জন্য মানে এ পার্টে ইল্ড টু ম্যাচুরিটি কি, হোয়াট ইজ ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার কি। তাহলে আমরা মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার বলতেছি কি, কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত হার মালিকানা সংরক্ষণ করে যে আয় পায় তাকে ইল্ড টু ম্যাচুরিটি বলা হয়। এই ইল্ড টু ম্যাচুরিটি বের করার জন্য দুই উপায়ে ইল্ড টু ম্যাচুরিটি বের করা যায়। একটা উপায় হচ্ছে যদি সুদের হার দেওয়া থাকে। আমি যদি আপনাদের দেখি, আমি এখানে লিখেছি ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ গিভেন। কোয়েশ্চেনে যদি ইন্টারেস্ট যদি দেওয়া যায়, যদি সুদের হার দেওয়া থাকে, এটা একটা রুলস। আর একটা হচ্ছে যদি সুদের হার দেওয়া না থাকে, আরেকটা রুলস। ইল্ড টু ম্যাচুরিটি বের করার জন্য দুইটা রুলসে বের করতে হয়। সুদের পার্সেন্টেজ যদি দেয় একটা রুলস, আর সুদের পার্সেন্টেজ না দিলে আরেকটা রুলস। দুই রকমের আছে, আমি শুরুতেই বলছিলাম। এখন আমরা যে নিয়মটা শিখবো যেটা হচ্ছে সুদের পার্সেন্ট। যদি এই যে ইন্টারেস্ট রেট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ গিভেন, যদি সুদের হার দেওয়া থাকে, এই বিষয়টা আমরা এখন জানবো। এটার নিয়ম জানবো, এটা অঙ্ক সলভ করব। এই এক্সাম্পল নম্বর, আমরা এই এক্সাম্পল 4 এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা শিখব। দ্য মাইলস কোম্পানি বন্ড হুইচ কারেন্টলি সেলস 1080 টাকা। কারেন্টলি সেলস মানে বর্তমানে সেল করতেছে কত টাকা? 1080 টাকা দিয়ে এটা সেল করতেছে। হুইচ কারেন্টলি সেলস প্রাইস হচ্ছে 1080 টাকা। মার্কেটে এটা বিক্রি চলতেছে কত? 1080 টাকা। কেননা আমরা এখানে জানি যে এটা বাজার থেকে কিনবে। বাজারে কিরকম চলতে হবে? কোন সুনির্দিষ্ট বিনিয়োগকারী নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত সংরক্ষণ করে। তাহলে এটা বাজার থেকে কিনবে এবং বাজার থেকে কেনা বিক্রি করতেছে। ওখানে বাজারে বিক্রি চলতেছে কত? এটা 1080 টাকা গেল। এরপর বলা হচ্ছে হ্যাজ এ 10% কুপন ইন্টারেস্ট রেট। সুদের হার কত? 10%, বা 10% সুদ পাচ্ছে। এন্ড টাকা 1000 পার ভ্যালু। আর পার ভ্যালুকে আমরা জানি ইতিমধ্যে, পার ভ্যালু এটা ফেস ভ্যালু, এটা রিডেমেবল ভ্যালু, এটা রিকভারি ভ্যালু, এটা ম্যাচুরিটি ভ্যালু। পার ভ্যালু এটা মূলধন হচ্ছে 1000 টাকা। পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সুদ দিবে বছরে একবার। ইন্টারেস্ট সুদের হার হচ্ছে একবার। অ্যান্ড হ্যাজ 10 ইয়ার্স টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তি হইতে আরও 10 বছর টাইম আছে। মেয়াদ পূর্তি হতে 10 বছর সময় আছে। ক্যালকুলেট দ্য বন্ড ওয়াইটিএম। ওয়াইটিএম মানে আমরা একটু আগে জেনেছি, ওয়াইটিএম মানে ইল্ড টু ম্যাচুরিটি। এই যে ইল্ড টু ম্যাচুরিটি ব্র্যাকেট ওয়াইটিএম বের করতে বলা হচ্ছে। তাহলে এই কোয়েশ্চেনে আমরা যেটা দেখতেছি, আমরা দেখতেছি যে এখানে সুদের হার 10% একটা পার্সেন্টেজ দেওয়া আছে, কুপন ইন্টারেস্ট রেট 10% দেওয়া আছে। এই সুদের হার এরকম কোয়েশ্চেনে দেওয়া থাকলে এটা সূত্র কিরকম হবে সেটা জানবো। আবার এরকম পার্সেন্টেজ এটা দেওয়া না থাকলে সেটা জানবো। এখন আমরা তাহলে এই ইল্ড টু ম্যাচুরিটি বের করার জন্য এবং সুদের পার্সেন্ট দেওয়া থাকলে এটা সূত্র কি সেটা দেখবো, দেখে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। তাহলে আমরা কি কি পাইলাম? আমরা এখানে সেলস পাইলাম, 10% ইন্টারেস্ট পাইলাম, আর পার ভ্যালু পাইলাম 1000 টাকা, আর সুদ বছরে একবার দিয়ে এটা পাইলাম। আর মেয়াদ পূর্তি হইতে কত বছর সময় আছে? 10 বছর সময় আছে বলা হচ্ছে আরো। এখন আমরা ইল্ড টু ম্যাচুরিটি এটা বের করবো। তাহলে দেখি আমরা এই সূত্রের মাধ্যমে মূলত আমরা কাজটা করব।
শর্টকাট ফর্মুলা। এখানে উপরে আরেকটা ফর্মুলা আছে, আমি এটাতে যাচ্ছি না, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, এটাই সবচেয়ে বেশি ইউজ হবে বইয়ে, এবং এটা দিয়ে সবগুলো অঙ্ক সলভ হবে যদি ইফ দ্য ইন্টারেস্ট ইজ গিভেন, যদি সুদের হারটা দেওয়া থাকে। আমরাই দেখেছি এখন সুদের হার দেওয়া আছে 10%, এটা দেওয়া আছে, এটা পাইছি। এখন আমরা এটা জানবো সূত্র কি, উইল টু ম্যাচুরিটি সূত্র, ওয়াইটিএম এর সূত্র হচ্ছে দেখি ইন্টারেস্ট, এই যে উইল টু ম্যাচুরিটি সূত্র হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট সাথে যোগ হচ্ছে আরবি। আরবি মানে কি আমরা জানি, আরবি এফবি এসবি, সরি এসবি না, আরবি এফবি এমবি এগুলো একই কথা, পারবেল একই কথা, মাইনাস এসবি, এসবি মানে সেল ভ্যালু, নতুন করে এসবি আসছে, সেল ভ্যালু আমরা দেখি যে বাজারে এটা 1080 টাকা চলছে, ভাগ এন, নিচে আছে এন, এরপর নিচে আছে আরবির সাথে এসবি যোগ করে 2 দিয়ে ভাগ ইন্টু 100। এটাই হচ্ছে মূলত আমাদের ওয়াইটিএম এর সূত্র। তাহলে আমরা এই ওয়াইটিএম এর সূত্র যদি আবার একবার আপনাদেরকে দেখাই, ওয়াইটিএম এর সূত্রের মধ্যে দেখা যাচ্ছে দেখি ওয়াইটিএম সমান ইন্টারেস্ট আছে আরবি থেকে এসবি বাদ, বিগফলকে এন দ্বারা ভাগ গেল, আবার এদিকে আরবির সাথে এসবি যোগ, এসবি কে 2 দ্বারা ভাগ গুণ হচ্ছে কত 100। এটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটির শর্টকাট ফর্মুলা, এটাই আমাদের ইউজ হবে। আশা করি বোঝা গেল। এখন আমাদের কোয়েশ্চেন থেকে খুঁজে বের করতে হবে ইন্টারেস্ট, এটা নির্ণয় করতে হবে, আরবি বের করতে হবে, এসবি বের করতে হবে, এন এর মান বের করতে হবে। এই মানগুলো আমরা কোয়েশ্চেন থেকে দেখবো আছে কোথায় কোথায় আছে কিনা। তাহলে দেখেন আমি আপনাদের কোয়েশ্চেন থেকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা যেটা দেখেছিলাম শুরুতেই, আমি যদি আবার দেখাই আপনাদের, এগুলো মুছে দিচ্ছি। আমরা যদি এখানে দেই, আমরা যে মানগুলো পাইছিলাম, এই যে আমাদের প্রথম ছিল সেলস ভ্যালু এসবি, এই যে সেলস ভ্যালু এসবির মান হচ্ছে 1080, সেলস যেটা করছে বর্তমানে সেল করছে, কারেন্টলি সেলস প্রাইস হচ্ছে 1000, এটা হচ্ছে কি এসবির মান। তাহলে এসবি পাইলাম, এসবি পাইলাম কত 1080। 10% কুপন ইন্টারেস্ট, সুদের হার কত পার্সেন্ট 10%, এই 10% ইন্টারেস্ট রেট 1000 টাকা পার ভ্যালুর উপর সবসময় ইন্টারেস্ট বের করতে হয়, পার ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু বা রিডাম ভ্যালুর উপর। তাহলে 1000 টাকা 10% যদি আমরা বের করি, 1000 টাকার 10% 100 টাকা বের হবে। তাহলে এটার ফলাফল ইন্টারেস্ট বের হবে 100 টাকা। তাহলে পাইলাম ইন্টারেস্ট পাইলাম 100 টাকা, যেহেতু ইন্টারেস্ট বছরে একবার দিলে সরাসরি হয়ে যাচ্ছে। এরপর এন এর মান হচ্ছে যে 10 ইয়ার্স, ম্যাচুরিটি হচ্ছে এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। আর এই যে 1000 টাকা পার ভ্যালু, এটা হচ্ছে আমাদের আরবি, এখানে কোয়েশ্চেনের মধ্যে যেটা আরবি দেওয়া আছে রিডেমবেবল বা রিকভারি ভ্যালু, এটা 1000 টাকা। তাহলে আরবির মানও আমরা পাইলাম কত, আরবি পাইলাম, আরবি আরবি পাইলাম তো কত 1000 টাকা, আরবি 1000, আরবি পাইলাম 1000। তাহলে আরবি পাইলাম 1000, এসবি পাইলাম, এন হচ্ছে 10 ইয়ার্স, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স, সবগুলো পাইলাম। এখন সূত্রের মান বসাই দিলে আমাদের কাজটা হচ্ছে, দেখি দিছি কিনা। তাহলে দেখেন এই আমরা এখানে একটু আগে যা যা বলেছিলাম সবগুলো এখানে আছে, একটার পর একটা দেখেন। এই যে এই এফবি মানে ফেস ভ্যালু বা অথবা আরবি, এটা আরবি একই কথা, আরবির মান কত, আমরা এই আরবির মান 1000 টাকা কোয়েশনে দেখেছি 1000, আর ইন্টারেস্ট 1000 টাকা, ইন্টারেস্ট 1000 টাকা 10% 100 আমি বের করে দেখিয়েছি আপনাদের। আবার এসবির মান সেল ভ্যালু বা কারেন্ট সেল ভ্যালু হচ্ছে 1080 টাকা, এটা বসে গেছে। তারপর মাইনাস এটা বাক এন এর মান হচ্ছে 10 বছর, মেয়াদ পূর্তি হতে সময় লাগে 10 বছর। এরপর আরবির মান 1000, এসবির মান 1080, দুটা যোগ করে এন এর 2 দিয়ে ভাগ ইন্টু 100। এই সূত্রের মান বসে গেছে। এখন ক্যালকুলেটর দিয়ে মূলত আমাদের এই ফলাফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখি ক্যালকুলেটর দিয়ে কি হয়। তাহলে আমরা প্রথমত এই 1000 থেকে 1080 বিয়োগ করব এবং 10 দিয়ে ভাগ করব, এটার সাথে 100 যোগ করব। 1000 মাইনাস 1080, 1000 মাইনাস 1080, 1000 থেকে 1080 চলে গেলে মাইনাস 80 আছে। এরপর ভাগ হবে এন এর মান হচ্ছে 10 বছর, 10 বছর ভাগ করলে হচ্ছে 8 টাকা। তাহলে মাইনাস 8 টাকা আসতেছে এটার ফলাফল, মাইনাস 8 টাকা। 80কে 10 দিয়ে ভাগ করলে মাইনাস 8, এই যে মাইনাস 8 চলে আসছে। 1000 থেকে 8 বাদ দিলে 92 টাকা, এটা আপনারা বুঝতেছেন, আমি না করলেও চলতেছে 92 টাকা। এরপর এদিকে কি আছে, 1000 সাথে 1080 যোগ করেন, 2080 হচ্ছে, 2080কে 2 দিয়ে ভাগ করলে হতো 1040 বেড়েছে ইন্টু 100। তাহলে এই ক্যালকুলেটর দিয়ে এখন আপনারা এই বিষয়টা এই বিষয়টা আপনারা ক্যালকুলেটর দিয়ে 92কে 1040 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 8.85 এই ফলাফলটা বের হয়ে গেল। তাহলে ইনটু ম্যাচুরিটি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। আর এটা হবে কখন, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ গিভেন, যদি সুদের হার দেওয়া থাকে তখন আমাদের ইনটু ম্যাচুরিটির এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। আশা করি বোঝা গেল। আপনারা এই ফর্মুলা দিয়ে সুদের পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, এই ফর্মুলা দিয়ে ইনটু ম্যাচুরিটিটা বের করবেন। ওকে, তাহলে পরবর্তী ক্লাস আসেন, ওটাতে হবে যে সুদের হার দেওয়া না থাকলে কিভাবে বের করা হয়, আমরা পরবর্তী ক্লাস এটা জানবো। ওকে, আল্লাহ হাফেজ।